শহরের এক কোণে ছিল এক পুরনো খেলনার দোকান। কেউ জানত না কখন খোলে কখন বন্ধ হয়। ভেতরে সারি সারি পুরনো পুতুল, চোখগুলো যেন মানুষকে চুপচাপ দেখে যায়। রিয়া বলল, মা দেখো না, এই পুতুলটা কত সুন্দর, আমি এটা নেব। দোকানদার শুধু হাসল, বলল, এটা কারো না, এখন থেকে ওর চোখ তোমার হবে। রিয়া খুব খুশি। সে পুতুলটিকে বুকে চেপে ধরল, আর বুঝল না সেই চোখ দুটো তাকে কেমন এক ঠান্ডা দৃষ্টিতে দেখছে। রাত গভীর হলে চাঁদের আলো জানালা দিয়ে ঢুকল। রিয়ার ঘরে সব চুপচাপ, শুধু একটাই আওয়াজ, কাঠের মেঝেতে কিছু যেন টুপটুপ করে পড়ছে। পুতুলটা চুপচাপ বসেছিল। হঠাৎ তার এক চোখ ধীরে ধীরে ঘুরে গেল। রিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো, নীরব নিঃশব্দ। রিয়া চমকে উঠে বলল, কে কে ওখানে? তুমি না নড়লে তো। কিন্তু পুতুলের ঠোঁটের কোণে তখন এক ফিকে হাসি। রিয়া আয়নায় তাকাতেই জমে গেল। আয়নায় পুতুলের প্রতিফলনটা হাসছে, যদিও পুতুলটা স্থির হয়ে বসে আছে। সকালে মা রিয়ার ঘরে ঢুকে দেখল, রিয়ার ছবিতে একটানা আঁচড়ের দাগ, আর পাশে বসে আছে পুতুলটি, চোখ দুটো ফ্যাকাশে নীল, ঠিক যেন জীবন্ত। রিয়া ভয় ভয় বলল, তুমি কে? আমার সাথে এটা কেন করছো? পুতুল নরম প্রতিধ্বনিময় কণ্ঠে বলল, আমার চোখ তোমার চোখে আলো এনেছিল, এখন তোমার চোখই আমার হবে। পরদিন রিয়াকে আর কেউ খুঁজে পায়নি, শুধু তার ঘরে বসেছিল সেই পুতুল, একটি নতুন চোখে, আরামদায়ক হাসি মুখে। দোকানটা এখনো আছে, প্রতিদিন কেউ না কেউ আসে, আর সেই পুতুলের চোখে যোগ হয় নতুন এক দৃষ্টি।